আমাদের রাজনীতি আমরা সেবার রাজনীতি করতে চাই। আমরা হলো ব্যাংলোপাটের রাজনীতি করতে চাই না। আমরা হলো চাঁদাবাজির রাজনীতি করতে চাই না। আমরা হলো এই বিষয়গুলো বন্ধ করব, সমাজের কাছে মানুষের কাছে যাব, যে মায়ের যে সমস্যা আছে সেটা সমাধান করব। এবং আমাদের যে সামনে নেক্সট যে লড়াইটা, এটা অনেক কঠিন, কারণ এই লড়াইতে বাংলাদেশের ভবিষ্যৎ যেটা রয়েছে সেটা নির্ধারিত হবে, যে আমাদের তরুণ প্রজন্মের লড়াইটা যেদিকে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করেন দিবে। এখন যে পরিস্থিতি রয়েছে সেটা হলো রাজনীতিটা ওল্ড গার্ডস বলে, যেটা অর্থাৎ পুরাতন যে বন্দোবস্ত ওইটাতে রয়ে গিয়েছে। ফলত আমাদের যারা জেনারেশন, যারা নতুনভাবে বাংলাদেশকে চায়, তাদের একটি নতুন বাংলাদেশের দিকে নিয়ে যেতে হবে। সেটার জন্য আমাদের বুলেট রেগুলেশন আমরা শেষ করেছি, এখন ব্যালট রেগুলেশনে যেতে হবে। ব্যালট রেগুলেশনে আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশে দাঁড়িপাল্লা এবং শাপলাকলির সুন্দর একটা ক্যাম্পেইন হয়েছে। ক্যাম্পেইনটা হলো ইলেকশনে 50%, আর 50% হলো এজেন্ট নিয়োগ, প্রিজাইডিং অফিসারের সাথে যোগাযোগ, প্রশাসনের সাথে যোগাযোগ। এটার ক্ষেত্রে এই যে 11 দলীয় জোট অনেক ক্ষেত্রে পিছিয়ে ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের এখন যে কার্যক্রম সেটা হলো আপনারা প্রত্যেকটা থানায় এজেন্ট আপনারা এখন থেকে বাছাই করা শুরু করবেন এবং শক্ত এজেন্ট দিবেন, যে হলো ধমক দিলে মাথা নত করবে না। এবং প্রিজাইডিং অফিসার যারা সম্ভাব্য হতে পারে তাদের সাথে যোগাযোগ শুরু করবেন, প্রশাসনের সাথে যোগাযোগ শুরু করবেন এবং বলে দিবেন যে নেক্সট টাইমে প্রশাসনের সাথে যারা লিয়াজু করবে নিউট্রাল থাকতে হবে। জনগণ ভোট দিয়ে যাবে, সেই ভোটটা জনগণ বুঝে তারপরে হলো বাসায় যাবে। এই পরিস্থিতি আমরা বাংলাদেশে চাই। এবং সামনেবারে ইনশাল্লাহ ঢাকা 8 আসন শাপলাকলির থাকবে। এটা নাসির উদ্দিন পাটোয়ারি প্রার্থী হোক বা অন্য যে কেউ প্রার্থী হোক, ঢাকা 8 আসন নেক্সট ইলেকশনে আমাদের শাপলাকলির হবে। এটার জন্য যদি পুরো তারেক রহমানও এসে যুদ্ধ করে এবং বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী এসে যুদ্ধ করে, সেই জায়গায় আমাদের কোনো পরিস্থিতি কারো কাছে মাথা নত করা যাবে না। ঢাকা 8 আসনকে ইনশাল্লাহ নেক্সট বারে আমরা শাপলাকলির ঘরে এনে দিব ইনশাল্লাহ। এই প্রত্যয়টা আজকে আমরা নিতে পারি। বৃদ্ধ মানুষ এসে ভোট দিয়েছে, যার প্রথম ভোট দিয়েছিল এবার, তারা আমাদেরকে ভোট দিয়েছে, তার ভোটটা ডাকাতি করা হয়েছে। আপনার প্রত্যেকের জায়গায় যাবেন, প্রত্যেকের বাসায় যাবেন, প্রত্যেকের ধন্যবাদটা দিবেন। এবং আমাদের এই রাজনীতিটা হবে, আমরা 8 দফার একটা ইশতেহার দিয়েছিলাম। তো আমরা এখানে আমাদেরকে পরাজিত করা হয়েছে, জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছে এখানের আসন। কিন্তু মানুষকে যে আমরা আশা ভরসা দিয়েছিলাম সেটা কিন্তু আমাদের ফুলফিল করতে হবে। এই জন্য 8 দফা আপনারা পড়াশোনা করে ভালো করে প্রত্যেকটা জায়গায়, যেখানে হলো ট্রাফিকের সমস্যা, যেখানে হলো ড্রেনেজ প্রবলেম আছে, যেখানে এডুকেশন যে ইনস্টিটিউশনগুলো আছে সেখানে প্রবলেম আছে, এগুলো নিয়ে আপনারা কাজ শুরু করেন। অর্থাৎ আমাদের রাজনীতি আমরা সেবার রাজনীতি করতে চাই। আমরা হলো ব্যাংলোপাটের রাজনীতি করতে চাই না। আমরা হলো চাঁদাবাজির রাজনীতি করতে চাই না। আমরা হলো এই বিষয়গুলো বন্ধ করব, সমাজের কাছে মানুষের কাছে যাব, যে মায়ের যে সমস্যা আছে সেটা সমাধান করব, যে বাবার যে সমস্যা আছে সেটা আমরা সমাধান করব, বোনের সমস্যার সমাধান করব।